অনেকেই প্রশ্ন করতেছে ভারত কি বাদ হয়ে গেল বিশ্বকাপ থেকে? কোনোভাবেই যাওয়া সম্ভব না। দেখেন, ভারত এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ হয়নি এবং তাদের সেমিফাইনালে যাওয়ার পসিবিলিটি আছে। আবার এক অর্থে এমনও হতে পারে যে যাইতে পারবে না, কিন্তু যাইতেও পারবে। যাওয়ার সম্ভাবনা যেমন আছে, না যাওয়ার সম্ভাবনা আছে। কোন দিক থেকে যাওয়ার সম্ভাবনা আছে? দেখেন, ভারত একটা ম্যাচ খেলছে, একটা ম্যাচ হারছে। ভারত যে প্রবলেমটা করে ফেলছে ম্যাচ হারাতে, এক প্রবলেম, তার চাইতে বড় প্রবলেম হচ্ছে ওরা যে রান রেট ওরা যেটা সেট আপ করে দিয়ে গেছে, এই যে 111 রানে অল আউট হয়ে যাওয়া, এটার কারণে ওদের নেট রান রেটটা অনেক বেশি নিচে নেমে গেছে, -3 পয়েন্ট কত জানি। যার কারণে আপনার ম্যাচ জিততেই হবে না। যদি সমান সংখ্যক ম্যাচ অন্য দলও জিতে, তাদের রান রেট বেশি থাকবে, ভারতের কম থাকবে। নেট রান রেটটা কম থাকবে ভারতের, কারণ ভারত অলরেডি -3-তে আছে নেট রান রেটে। তো এই জায়গায় একটা প্রবলেম আছে, কিন্তু তার মানে এই না যে ভারত বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিছে। ভারতের আর 2টা ম্যাচ আছে, কার সাথে আছে? এক জিম্বাবুয়ে, সেকেন্ড ওয়েস্ট ইন্ডিজ, তাই তো? 2টা ম্যাচ, 2টা ম্যাচে যদি 2টা ম্যাচ জিতে তাহলে পয়েন্ট কত হবে? 4। কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। 2টা পয়েন্ট হলে, 2টা ম্যাচে 2টা পয়েন্ট হলে 4 পয়েন্ট হবে ভারতের। সাউথ আফ্রিকা, ওদের 2 পয়েন্ট অলরেডি হয়ে গেছে, আরও 2টা ম্যাচ আছে, কার সাথে আছে? ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, তাই তো? সাউথ আফ্রিকার যে পারফরমেন্স, 2টা ম্যাচে জিতবে, তাহলে সাউথ আফ্রিকার পয়েন্ট কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। ভারতের কত হবে? 4 হয়ে যাবে যদি 2টা ম্যাচ জিতে। তাহলে অন্য যেই দলগুলো আছে, ওয়েস্ট ইন্ডিজ, আমি বললাম যে সাউথ আফ্রিকা জিতে যাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তারপরে ভারত জিততে হবে 2টা, তাহলে তাদের তো আর 4 পয়েন্ট হওয়ার সুযোগ নাই। যদি ভারত 2টা ম্যাচ জিতে যায়, সামনের যে 2টা ম্যাচ আছে এই 2টা ম্যাচ জিতে যায়, সাউথ আফ্রিকা যে 2টা ম্যাচ আছে জিতে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ কিংবা জিম্বাবুয়ে তাদের তো আর 2টা ম্যাচ জিতে হচ্ছে না, তাদের একটা ম্যাচ জিতে হচ্ছে। হয়তো সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজের সাথে জিম্বাবুয়ে জিতবে, না হয় জিম্বাবুয়ের সাথে ওয়েস্ট ইন্ডিজ জিতবে, এই 2টা একটা হইতে পারে, তাই না? তাহলে তাদের পয়েন্ট 2 হবে। আর যদি এমন হয়ে যায় যে সাউথ আফ্রিকা একটা ম্যাচ হেরে গেল তাদের সাথে মানে জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজের সাথে, আর জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজ এই 2টা দলের সাথে যখন খেলা হবে আজকে, তারা একটা দল জিতে গেল, মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল, ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের সাথেও জিতলো, সাউথ আফ্রিকার সাথেও জিতলো, তাহলে কত হবে? তাদের 4 পয়েন্ট হয়ে যাবে 2টা ম্যাচে। আবার ভারত যদি সবগুলো ম্যাচ জিতে তাহলে কত হবে? 4। আর সাউথ আফ্রিকার 4। 4 কেন বললাম? যেহেতু বললাম যে ওয়েস্ট ইন্ডিজের সাথে মনে করেন হারলো, তাহলে 4। সেই ক্ষেত্রে রান রেট সমীকরণ আবার চলে আসবে, কারণ হচ্ছে সবার 4 পয়েন্ট হয়ে যাবে। তাহলে নেট রান রেটে ভারত পিছিয়ে আছে, ভারত সেমিফাইনাল থেকে বাদ হয়ে যাবে। কিন্তু ভারত যদি আবার যে 2টা ম্যাচ আছে এই 2টা ম্যাচে যদি ভালো রান রেটে জিততে পারে, মনে করেন জিম্বাবুয়ের সাথে 100 রানে জিতলো, এক্সাম্পল, ওয়েস্ট ইন্ডিজের সাথে 100 রানে জিতলো বা 90 রানে জিতলো, 80 রানে জিতলো, তখন তো রান রেট আবার বেড়ে যাবে। সেইভাবে খেলাটা হইতে পারে। আর যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজ কিংবা জিম্বাবুয়ে তারা 2 পয়েন্ট পাবে, কারণ যদি আমরা চিন্তা করি ভারত 2টা ম্যাচ আছে 2টা ম্যাচে জিতবে, সাউথ আফ্রিকার 2টা ম্যাচ আছে 2টা ম্যাচে জিতবে, তাহলে খেলা তো আর হচ্ছে না, মানে ওই সমীকরণে যাচ্ছে না। কারণ 2টা ম্যাচ ভারত যদি জিতে তাহলে পয়েন্ট হয়ে যাবে 4, সাউথ আফ্রিকার 2টা ম্যাচ আরও জিততে তাদের হয়ে যাবে 6, তাইলে 4 পয়েন্টওয়ালা আর 6 পয়েন্টওয়ালা চলে যাবে, যারা 2 পয়েন্টওয়ালা তারা তো বাদ হয়ে যাবে। সমীকরণটা এরকম। তো যারা বলতেছেন যে ভারত বাদ হয়ে গেছে, নিজের ঘরের মাঠে বাদ হয়ে গেল, বা আপনারা একটু বিবেক বুদ্ধি খাটান, কথাবার্তা বলেন, ঠিক আছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন, বুঝতে পারছি খুব বেশি খুশি হয়ে গেছেন ভারত হারাতে, কিন্তু একটু সমীকরণটা মিলান। আমরা যারা বাঙালি তারা তো আমরা সমীকরণ লইয়ে অভ্যস্ত, আমরা সারা জীবনে তো আমরা অন্যের মেসের দিকে তাকাই থাকি। তো ভারত না হয় একবার একটু অন্যের মেসের দিকে তাকাই থাকবে, সমীকরণ ওই যে ক্যালকুলেটার। তবে আফসোস, আমি যেই দল সাপোর্ট করি সেই দলে কেন জানি সমীকরণ আইসা পড়ে, ক্যালকুলেটার নিয়ে আমার বসতে হয়, এটা একটা সমস্যা। এনিওয়ে, যারা বলছেন ভারত
বাদ বা সেমিফাইনালে যাওয়াটা একেবারে ইম্পসিবল, তাদেরকে বলছি ভারত সেমিফাইনালে যাওয়াটা একেবারে ইম্পসিবল না। পসিবল কিভাবে হয় এটা বললাম, আবার ইম্পসিবল হয় কিভাবে সেইটাও বললাম। সুতরাং আজকের যে ম্যাচটা এটা খুব বেশি গুরুত্ব না, গুরুত্ব হচ্ছে সাউথ আফ্রিকা ওই 2টা ম্যাচ জিতে কিনা। সাউথ আফ্রিকা যদি 2টা ম্যাচ জিতে যায় আর ভারত নিজেদের 2টা ম্যাচ যদি জিতে যায়, তাহলে কার মামলা ডিসমিস, আসামি খালাস, সালেমানি লবণ পানিমানি আকো হয়ে যাবে। ঠিক আছে, যারা এই ধরনের কথা বলতেছেন আপনাদের সংসারে মন নাই, দেশের বাইরে যান, যাই আম কাঁঠাল খান, এছাড়া আমি কোনো উপায় বুদ্ধি দেখতেছি না। একটা দল কন্টিনিউয়াসলি জিততেছে, 17টা ম্যাচ জিতছে আইসিসি, বিশ্বকাপ জিতলো 4টা, আইসিসি ইভেন্ট কি বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতলো, এই বিশ্বকাপে জিতলো 4টা ম্যাচ টানা, তারপরে একটা ম্যাচ তারা হারছে। তাদেরকে নিয়ে এত আলোচনা সমালোচনা। হ্যাঁ মানছি ভারত কালকে খুবই খারাপ খেলছে, ভারত গতকালকে খুবই খারাপ খেলছে, বিশেষ করে তাদের ক্যাপ্টেন্সিও হয় নাই সূর্যকুমারের। একটা দলের 3 উইকেট ফালানোর পরে আপনার 20 রানের ভিতরে প্রেশার ক্রিয়েট করার জন্য আপনার পেসি ইউনিট লাগাই রাখা দরকার ছিল, আরদীপ সিংকে আরেক ওভার, বুমরাকে আরেক ওভার দেওয়া দরকার ছিল, দেন নাই। তারপরে আবার কি করছে আপনার যখন পাওয়ার প্লে শেষে সব ফিল্ডার ছড়াই দিছে, সব ফিল্ডার ছড়াই দেওয়া তো বাধ্যতামূলক না, বাধ্যতামূলক পাওয়ার প্লেয়ার ভিতরে 2টা প্লেয়ার বাইরে থাকা শুধুমাত্র, তাদেরকে সেট আপ করতে সুযোগ দিছে সূর্যকুমারে, যে ফিল্ডিং সেট আপ করছে ওরা সিঙ্গেলস ডাবলস, একটা পাইছে ওভারে একটু হাফ বলি বল মারে দিছে, শর্ট পিচ বল মারে দিছে 6, আর না হয় সিঙ্গেল ডাবল স্ট্রাইক রোটেট করে তারা খেলছে, তারা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলছে। সূর্যকুমারের ক্যাপ্টেন্সি কালকে হয় নাই। আর ব্যাটিং অর্ডারে কালকে যেভাবে ধস নামার চাইতে বড় কথা হচ্ছে ভারত ব্যাটিং খুবই খারাপ খেলছে। তারা সিঙ্গেলস ডাবলসের উপর মনোযোগ না দিয়ে শুধুমাত্র লং শট খেলতে গেছে, বিগ শট খেলতে গেছে, যার কারণে স্ট্রাইক রোটেটটা হয় নাই, প্রেসারে পড়ছে, আউট হয়ে গেছে। যেটা স্লো বল সেটাও বুঝছে স্লো বল এটা, কিন্তু ওই যে রান রেট মাথার উপরে মারতে গেছে, আউট হয়ে গেছে, করার কিছু ছিল না। তো সেই জায়গাটায় ভারতে যেটা করতে পারতো হয়তো ওই যে 1-2 উপরে নির্ভর করে কিছুটা দূর গেলে তারপরে তারা বিগ শটে যাইতে পারতো, কিন্তু এই কাজটা তারা করে নাই। এটা হচ্ছে তাদের তারপরে হচ্ছে অভিষেক শর্মা আইসে ধাউয়া ঘুরানি শুরু করে দিছে, তোমার ব্যাটে বলে টাচ হচ্ছে না, তুমি একটু ওয়েট করো, কয়েকটা বল দেখো তুমি রান তো যেভাবে তোমরা তারা করছো মনে হয় যে 188 রানের টার্গেট তো না, 288 রানের টার্গেট, আইসে ঘুরানো শুরু করে দিছো। তো সেই জায়গাটায় ইমপ্রুভ করার দরকার ছিল। ওকে মানলাম ভারত একটা ম্যাচ খারাপ খেলছে ভাই, একটা ম্যাচ একটা দল তো খারাপ খেলতেই পারে, ক্রিকেট খেলা একটা, আপনি সবগুলো ম্যাচে জিতবেন 100টা ম্যাচ, তাহলে তো তারা খেলার দরকার নাই। ডাক দিয়ে সূর্যকুমারের ঘুমাইতেছে, এই সূর্য এদিকে এসো, এই কাপটা নিয়ে যাও, চ্যাম্পিয়নটা নিয়ে যাও, তোমার দিয়ে দিলে পারতো। খেলা হচ্ছে কেন, হারজিত থাকবে, এটা নিয়ে এত বলার কিছু নেই। যে দেখতেছি কালকে থেকে ট্রোল আর আমার মেসেজ করতেছে, ভাই তোমার দল তো বাদ, তুমি তো সাপোর্ট করো, খুব বেলছিলা, হ্যাঁ সংসারে মন নাই, তোমার তো সংসারে মন নাই, আমি বলে সংসারে মন নাই, আমি বলে ঘুমাই নেই। আরে বেটা তোদের সংসারে মন নেই, ক্যালকুলেটর লয়ে বস, ভারতের এখনো সুযোগ আছে, অনেক অংশেই সুযোগ আছে। ভারত 2টা ম্যাচ জিতে যাবে, সাউথ আফ্রিকা 2টা ম্যাচ জিতে যাবে, মামলা ডিসমিস, আসামি খালাস, দেওয়া না হইয়া ফায়দা আছে, হ্যাঁ ফায়দা নাই। আর আপনারা দেওয়া হইয়া ফায়দা নাই, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন? হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন? সংসারে তো আপনার মন নাই, ফেসবুকে ফলো দেন না কেন পেজে? আফসোস, সংসারে মন নাই, আম কাঁঠাল খাইতে হবে, দেশের বাইরে চলে যেতে হবে।